সূর্যের গরমে যেই জমিন ফাটল ধরে গেল, চাষাবাদের উপযুক্ত না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, এমন শক্ত জমিনকে আল্লাহ বৃষ্টি দিয়া মুহূর্তে নরম বানায় দেন, তাজা বানায় দেন। আর ওই তাজা জমিনে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনার দ্বারা নিজের অন্তরকে শক্ত করে ফেলেছে, কোরআনের বয়ান অন্তরকে নরম করে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, ওলামায়ে কেরাম ভালো লাগে না, চোখে পানি নেই, এমন দিলওয়ালারা ওলামায়ে কেরামের নেক নজর আর আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া তাদের অন্তরকে এরকম তাজা বানায় দিবেন যে আমলের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পাবে। আগে নামাজ ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এটা ওলামাদের মজলিসে বসলেই লাভ। আগে জিকির ভালো লাগতো না, এখন ওলামায়ে কেরামের বরকতে জিকির ছাড়া ভালো লাগবে না। এই জন্য ওলামায়ে কেরামদের মজলিসে বসতে হবে। নাম্বার 2, আপনাদেরকে একটু কথা বলার জন্য বলবো, আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন কোনো সময় একটা সেকেন্ডের জন্য কি আপনারা আমার নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কেউ আসবেন? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল, তিরমিজি, মুসলিম সহ যত ইমাম আছেন, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? আমরা সবাই জান্নাত চাই, কথা ঠিক? জান্নাত কিভাবে পাবো, ঠিকানা কোথায়, এ সব কিছু আছে কোরআন এবং হাদিসে, কথা ঠিক? এখন আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, আরবি বুঝেন না, হাদিসেরও আরবি পারেন না, এখন আপনি কি করবেন? কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে এবং জান্নাতের পথের ঠিকানা জেনে চলতে হবে। এখন আপনি করা উচিত, কি করা উচিত এই মুহূর্তে? নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, আইম্মায়ে কেরাম আসবে না, আপনার এখন কি পথ আছে বলেন? আপনি কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারেন না, হাদিসও বুঝেন না, জান্নাতের পথ পাইতে হলে কোরআন হাদিস লাগবে না? লাগবে। আপনি বুঝেন না আরবি, আপনার জান্নাতের পথে আগানোর জন্য কি করবেন বলেন? সহজ কথাটা বলেন। ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, এই কথাটা মানেন? যারা মানে না তারা জাহান্নামী। বলেন, যারা মানে না তারা ভণ্ড, তারা বাতিল। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আরো ক্লিয়ার করি, যারা বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না, তারা ভণ্ড। যারা বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ইমাম মানি না, তারা ভণ্ড। যারা বলে আমি শুধু ইমাম আর কোরআন মানি, হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। সন্দেহ যারা করবে আমার এই কথায় তারাও ভণ্ড। আল্লাহর কসম খায় বলে গেলাম, কোন বাবার বুকের সন্তানের পাডা শক্ত থাকলে দাঁড়াও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, কোরআন মানি, হাদিস মানি, ভণ্ড ভণ্ড ভণ্ড। কোন সন্দেহ, কোন মাস্তান থাকলে দাঁড়াও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোন সন্দেহ নেই। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে এরা আলেম ঠিক, তবে বাতিল। রাসূলের ১৫০০ বছর আগের হাদিস। আলেম দুই ধরনের, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। পৃথিবীতে সবথেকে ভালো উলামা। কে কয়? রাসূল বলে। কে বলেন? আশেকে রাসূলরা নবীর কথা মানবেন না? নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, পৃথিবীর চূড়ান্ত খারাপ উলামা।
ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ কথাটা বুঝে আসলো, খারাপ নবী বললেন কেন এই কথাটা দ্রুত বুঝে আসে নাই। নবী ওলামাদেরকে এত উপরে উঠাইলেন আবার নিচে নামাইলেন কেন? মানে ওলামারা এত খারাপ, এদের মতো আর খারাপ? বলে কেমন খারাপ? পান্তা ভাত খারাপ হইলেও খাওয়া যায়, বিরিয়ানি কথা হয় না, নষ্ট হলেও আর আলেম ভালো তো ভালো, ভালো তো ভালো, ভালো তো ভালো, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। খারাপ হইলে বিরিয়ানির মতোই চূড়ান্ত খারাপ, পান্তা ভাতের মতো খারাপ। দামি যেহেতু খারাপ হইছে, এখন এর সাথে সম্পর্ক, এর সাথে চলাফেরার দ্বারা মানুষ দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। গাঞ্জাখোর মদখোরের নবী চূড়ান্ত খারাপ না বলে একজন উলামাকে খারাপ বললেন কেন? বেনামাজিরে নবী খারাপ না বলে আলেমকে খারাপ বললেন কেন? 1 কোটি বেনামাজি প্যান্ট শার্ট টাইওয়ালা কোরআনের ক্ষতি আর ইসলামের ক্ষতি যা না করতে পারে, এক টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এজন্য আমি আল্লাহর কসম করে বলে গেছি, কসমের পরে আর কোনো অবিশ্বাস করার সুযোগ নাই। যে করবে তার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো ওলিয়া উলিয়া মানি না, মূলত কোরআন মানাও বুঝে না, হাদিস মানাও বুঝে না, ও বুঝেই না, মূর্খ, ও কিচ্ছু বুঝে না। ও কোরআন মানা কাকে কয় এটাই বুঝে না, হাদিস মানা কেমনে হয় এটা বুঝেই না, বুঝলেই কথা বলতো না। কোরআন বলতেছে ওলিয়া উলিয়া মানো, বুখারী শরীফ বলতেছে ওলি মানো। তো কোরআন মানলে ওলিয়া উলিয়া মানতে হবে, কোরআন মানলে ব্যক্তিকে মানতে হবে, কোরআন মানলে মুরব্বীকে মানতে হবে, কোরআন মানলে উলামায়ে কেরামের কাছে যাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।